একটাই অপশন, আপনাদের উপরে কেউ জুলুম করলে সঙ্গে সঙ্গে আপনারা সবাই এক হয়ে যে তার বিরুদ্ধে এক হয়ে যান। আর প্রতিটা গ্রামে আমার আব্বারা লিস্ট করেন, আপনারা একটা রেজলিউশন করেন যে আমার গ্রামে কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, কোনো চোখ চলবে না, যা থেকে ভালো হবে না, স্বাধীনতা কথা বোঝা আসছে। আর প্রশাসন ভাই তিনারা গুরুত্ব যদি না দেয় তার চাপে পড়ে দেখার দরকার নেই। আমার নেতৃত্বটা আছে, আমার শরীফুল ভাই, আব্দুল রাজেক ভাই রয়েছে, তারা রয়েছে। আর বিশেষ করে আপনাদের এই ব্লকের দায়িত্ব রয়েছে আমার রাইনুল, আর কে আছে, মোস্তফা ভাই আছে, আরো সবাই, আপনারা সবাই দায়িত্ব, ঠিক না ভাই? তবে কিন্তু আপনারা পদের লোক করেন না, আল্লাহকে খুশি করার জন্য করছেন। যদি কেউ টিএমসি বাম কংগ্রেস থেকে ফিরে আসতে চান, আসতে বলছি সবাইকে, ঠিক না ভাই? তবে পদ নিবার জন্য আসবেন না, মানুষের সেবার জন্য আসবেন। আপনাকে জনগণ যদি বলে যে ওকে আপনি দায়িত্ব দেন, আমার সিস্টেমটা কি, প্রতিটা বুথে আমার কাজ চলছে, জনগণ যাতে বলবে সে হবে। যে টাকা বেশি দিও দাদাকে, ভাইপোকে, সে লিডার হয়ে গেল, ও চলবে না। যারা কষ্ট করে জন্ম দিয়েছে তারা আজকে বাদ দল থেকে, তাই তো দলটা শেষ হয়ে গেছে, দল থাকবে না। কিন্তু আমরা কাজ করবো নাকি? কোনো মতেই নয়, কোনো মতেই নয়। কোনো জায়গায় কোনো অন্যায় আমার সংগঠনের ছেড়ে করলে নিজের হাতে বাজারে সমালোচনা করবেন না। আমাকে যদি ভালোবাসেন লিখিত দিয়ে আমার ভাইকে আমার হাতে দিয়ে আসবে, আমি অবশ্যই তার ব্যবস্থা নেব। কেন? তার সুন্দর মুখ রেখে আমি দল করতেছিনি, কেউ টাকা দেওয়ার জন্য দল করতেছিনি। আমি আমার আল্লাহ সৃষ্টি নবী মুহাম্মাদের গোলামগুলোকে বাঁচাবার জন্য এসেছি, ঠিক না বেটি? সাথে সাথে আমার দেশবাসী, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া প্রত্যেকটা বঞ্চিত মানুষের চোখের পানি মুছার জন্য দল করতে এসেছি, আল্লাহকে খুশি করার জন্য করতে এসেছি। অতএব যারা নেতৃত্বে আছেন তিনাদেরও বলছি, যদি আপনার পদের জন্য সংগঠন করে বা ইউনিট করে, আপনি হাত তুলে দেন। আর যদি মনে করেন না আপনাকে ভালো লেগেছে, আপনাকে ভালোবেসে নবীর খানদান আপনি বলেছেন আপনার সাথে আজও আছে কালো থাকবো, তাহলে কাল আপনার থেকে কেউ ভালো এলে তাকে যদি সবাই চায় আমি তাকে দায়িত্ব দেবো, আপনাকে মেনে নিতে হবে, এটাও আপনাকে মেনে নিতে হবে। কথা বোঝা আসছে? তবে আমার একটা রুলস আছে, সেটা হলো এটাই, পুরাতন কর্মী যে তাকে তার সাথে কিন্তু অ্যাটাচ করে রাখবো, তাকে বাদ দেবো। কেন? আমার দুঃখের দিনে যে আমার সাথী ছিল সেই তো আমার আসল সাথী, নাকি? আজ আব্বাসের দিকে গেলে জনসমর্থন হচ্ছে, একটা সময় তো আমার পাশে 5 জন দাঁড়িয়েছিল, সেই 5 জনকে আমি বাদ দিলে নেবো, খারাপ হবো। কিন্তু সেই 5 জনকে বলছি লোভে পড়ে যাবে, আবার তোলা শুরু করে দিবে, তুমি তাহলে নিজের দোষে ফেসে যাবে, ঠিক না বেটি? কেন ভাই? অন্যায় করার জন্য আশ্রয় ইসলামে নাই, আমার কাছে নাই। আমার কথায় কেউ বেজার হলে একটু দোয়া করব, সকলে বসে যান। বিসমিল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ। আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করুন। আমার সঙ্গে ভাইকে গাড়ি দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তাটা ক্লিয়ার করুন। আপনার পিছিয়ে আছেন, এই ওখানে পড়ে যাবি, দাঁড়া বাবু। আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করুন। আমার সঙ্গে ভাইকে গাড়ি দাও।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তাটা ক্লিয়ার করুন। আপনার পিছিয়ে আছেন, এই ওখানে পড়ে যাবি দাঁড়া বাবু সকল পিছিয়ে। সাংবাদিকদের আবার একটু সরিয়ে দাও, সাংবাদিকদের সরিয়ে দাও ভাই, বাজার নামাজ হচ্ছে। কেমন